ভাই বোন যখন একসাথে কথা বলে তখন আল্লাহ তাআলা বলেন এই সময়টাকে থামিয়ে দাও। আমি খুব অবাক হয়েছিলাম এই হাদিসটা শুনে। আচ্ছা, ভাই বোন কথা বললে ফেরেশতাদেরকে আল্লাহ কেন সময় থামিয়ে দেওয়ার কথা বলল? পরে যখন ডিটেইল জানলাম তখন খুব কষ্ট লাগলো। ডিটেইলটা ঠিক এরকম ছিল। ভাই বোনের সাথে এই পৃথিবীর পরে আর কখনোই দেখা হবে না। হাসরের ময়দানে না, আখিরাতে না, কিয়ামতের পরে না, জান্নাতে না, জাহান্নামে না, কোথাও না। বাবা মার সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে, স্বামী স্ত্রীর সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে, ছেলে মেয়ের সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ভাই বোনের সাথে সম্পর্ক শুধুমাত্র এই পৃথিবী পর্যন্তই। মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না, কথাটা কতটুকু সত্য? ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোনো কথা কোরআন বা সুন্নাহ কোথাও আছে বলে আমাদের জানা নেই। অতএব এটি একান্ত কারোর মন গড়া কথা। যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাদের সাথে সাক্ষাৎ হবে, কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ কিয়ামতের ময়দানে নিজের ভাইকে দেখে পলায়ন করবে। তাহলে যে দেখা হবে না এ কথা তো সঠিক নয়। ইসলাম ধর্মে মৃত্যুর পর ভাই বোনের দেখা হওয়ার বিষয়টি নির্ভর করে তাদের ঈমানের উপর। যদি তারা উভয়ই ঈমানদার হন তাহলে পরকালে তাদের দেখা হতে পারে। তবে যদি তাদের মধ্যে কেউ ঈমান না আনে তাহলে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই। মৃত্যুর পর ভাই বোনের সম্পর্ক এবং সাক্ষাৎ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি। ইসলামের বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর দুনিয়ার জীবনের সম্পর্কগুলো ভিন্ন রূপ নেয়। আপনার দেওয়া তথ্য অনুযায়ী এই বিষয়ে ইসলামের অবস্থান হল আখিরাতে সকল মানুষের পুনর্মিলন। কোরআন ও হাদিস অনুসারে কিয়ামতের দিন সকল মানুষ পুনরায় জীবিত হবে এবং হাসরের ময়দানে একত্রিত হবে। সেখানে ভাই বোন, বাবা মা, সন্তান সন্ততি সবাই উপস্থিত থাকবে। তবে সেই দিনের পরিস্থিতি দুনিয়ার মতো হবে না। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, যেদিন মানুষ তার ভাই, তার মাতা, তার পিতা, তার পত্নী এবং তার সন্তান সন্ততি হতে পলায়ন করবে। সূরা আবাসা 34-36 আয়াত। এই আয়াত থেকে বোঝা যায় কিয়ামতের ভয়াবহতার কারণে সেদিন প্রত্যেকেই নিজের আমলের চিন্তায় মগ্ন থাকবে এবং পার্থিব সম্পর্কের টান থাকবে না। জান্নাতে প্রিয়জনদের সঙ্গে মিলন। যদি ভাই বোন উভয় নেক আমল করে এবং আল্লাহ তাআলার রহমতে জান্নাতে প্রবেশ করে তাহলে তাদের আবার দেখা হবে এবং তারা মিলিত হতে পারবে। কোরআনে আল্লাহ আরও বলেন, আর যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান সন্ততি ঈমানে তাদের অনুসরণ করেছে আমি তাদের সঙ্গে মিলিত করে দেব। সূরা তুর 21 আয়াত। এই আয়াত থেকে বোঝা যায় জান্নাতে মুমিনদের জন্য তাদের প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলনের সুযোগ রয়েছে। জাহান্নামে গেলে সম্পর্ক বিচ্ছিন্ন। যদি একজন জান্নাতে যায় এবং অন্যজন পাপের কারণে জাহান্নামে যায় তাহলে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক বা সাক্ষাতের সুযোগ থাকবে না। জান্নাত ও জাহান্নামের মাঝে বিশাল দূরত্ব থাকবে এবং তাদের ভাগ্য সম্পূর্ণ ভিন্ন হবে। মৃত্যুর পর ভাই বোনের দেখা হতে পারে, তবে তা নির্ভর করে তাদের ঈমান এবং আমলের ওপর। কিয়ামতের দিন পার্থিব সম্পর্কের গুরুত্ব থাকবে না, কিন্তু জান্নাতে গেলে আল্লাহর দয়ায় পুনর্মিলন সম্ভব। যদি কোনো ব্যক্তি জাহান্নামে যায় তাহলে তার সঙ্গে প্রিয়জনদের মিলন হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইসলাম প্রচার করার উদ্দেশ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পেয়েছেন কি বিষয়ের? ক, বড় শিরকের, খ, ছোট শিরকের, গ, মুনাফিকের।